সর্বধর্ম সমন্বয়ের বার্তা দিয়ে বাংলাদেশ যাওয়ার সিদ্ধান্ত বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠনের সঙ্গে ইমামদের। তারা নিজেদের মধ্যে একটি বৈঠক করেছেন। হিন্দু সহ সংখ্যালঘু সুরক্ষায় বাংলাদেশে যাওয়ার সিদ্ধান্ত। বাংলাদেশ গিয়ে অন্তর্বর্তী সরকারের সঙ্গে তারা কথা বলবেন। ধর্মীয় গুরু ছাড়াও রাজনৈতিক দলগুলির সঙ্গেও তারা কথা বলার সিদ্ধান্ত নিয়েছে। এইভাবে নারীদের ওপর অত্যাচার করা, এইভাবে অসহায় সংখ্যালঘু নারীদের ইজ্জত নিয়ে নেওয়া, তাদেরকে একদম গণধর্ষণ করা, জোর করে ধর্মান্তরিত করা, এর আমরা তীব্র নিন্দা করছি। এভাবে একটা সভ্য দেশ যখন আমরা ভারতবর্ষের সীমানা ছাড়িয়ে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ছি, দেশের রাষ্ট্রের সীমা ছাড়িয়ে গ্রহ থেকে গ্রহান্তরে চলে যাচ্ছি, চন্দ্রে চলে যাচ্ছি, মঙ্গলে যাবার কথা ভাবছি, সেখানে একটা বিশেষ সংখ্যালঘু স্তরের মানুষকে এইভাবে দিনের পর দিন হত্যার চক্রান্ত করা, ধর্ষণ করা, তার নানানভাবে তাদেরকে অপদস্থ করা, এ চলতে পারে না। একটা সভ্য দেশের এই আচরণে আমরা হতাশ, আমরা এর তীব্র কঠিন নিন্দা করছি। কোনো দিন উগ্রপন্থার বীজ ছড়িয়ে, মৌলবাদের বীজ ছড়িয়ে মানুষের কল্যাণ করা যায় না। শান্তির দেশ, শান্তির রাষ্ট্র, সমৃদ্ধিশালী রাষ্ট্র প্রতিষ্ঠা করা যায় না। এই অন্যায় অবিলম্বে বন্ধ হওয়া উচিত। ইউনূস সরকারের সদর্থক পদক্ষেপ নিতে হবে। हमारी सबकी जाति जरूर अलग हो सकती है, हमारी पूजा पद्धति सबकी ज़रूर अलग हो सकती है, लेकिन हमारा जो सबसे बड़ा धर्म है वो इंसान और इंसानियत का है। इंसान को जो इंसानियत है वो उसका धर्म है और अपना धर्म को सबको निभाना चाहिए। तो कलकत्ता बिल्कुल बांग्लादेश की बिल्कुल बगल के बॉर्डर पे हम यहाँ पर आए हैं, तो मैं चीफ इमाम होने के नाते आज मैं इसके लिए बोल रहा हूँ कि जो बांग्लादेश के अंदर जो माइनॉरिटीज़ हैं हिंदू, और जो माइनॉरिटीज़ में और भी जो लोग हैं उनके ऊपर जो हमले हो रहे हैं वो अत्यंत चिंता का विषय है। मैं उसकी कठोर निंदा करता हूं और कड़े शब्दों में उसके लिए हम निंदा करते हैं कि जो वहां पर अत्याचार हो रहा है। तो हम बांग्लादेश की गवर्नमेंट से, मैं यहाँ कलकत्ता से बांग्लादेश की गवर्नमेंट को एक पैगाम देना चाहता हूँ और उनको ये कहना चाहता हूँ कि वहाँ पर अमन शांति रहना चाहिए। जो इस्कॉन के जो पुजारी हैं चिन्मय जी, उनको फौरन रिलीज करना चाहिए और वहाँ पर जो अत्याचार हो रहा है वो फौरन बंद होना चाहिए। পার্ক স্ট্রিট থেকে ধৃত বাংলাদেশি অনুপ্রবেশকারী সম্পর্কেও চাঞ্চল্যকর তথ্য হাতে এসেছে। 2017 সালে আধার এবং প্যান কার্ড বানিয়েছিল ধৃত আবিদুর রহমান। বারাসাত থেকে রাজু নামে এক যুবক ওই জাল নথি তৈরি করেছিল। মধ্যম গ্রামের দেবগড়ের ঠিকানা ব্যবহার করে আধার কার্ড বানানো হয়। কলকাতায় 1 বছর ধরে থাকছিল আবিদুর। 2 মাস অন্তর বাড়ির ঠিকানা বদল করত ধৃত অনুপ্রবেশকারী। বন্দর এলাকার বিভিন্ন ঠিকানায় থাকতো এই আবিদুর। পাকাপাকিভাবে ভারতে থেকে যাওয়ার পরিকল্পনা ছিল আবিদুরে বলে পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে। আর এই অবস্থায় দাঁড়িয়ে জাল পাসপোর্ট চক্র, বিভিন্ন নথি নিয়ে যখন বিতর্ক তৈরি হয়েছে, প্রশ্ন উঠে গিয়েছে, ঠিক তখনই নড়েচড়ে বসলো কলকাতা পুলিশও। কলকাতা পুলিশ কমিশনার তিনি বলছেন যে পাসপোর্ট দেওয়ার আগে নোডাল অফিসারের সঙ্গে কথা বলতে হবে ওসিকে। ভেরিফিকেশনের সময় ভিন রাজ্য থেকে নিতে হবে অপরাধ সংক্রান্ত তথ্য, সঠিকভাবে সংগ্রহ করতে হবে জন্ম তারিখ সংক্রান্ত তথ্য। আর কি বললেন তিনি, শুনুন। এটা নিয়ে আমরা ডিটেইল ডিসকাশন করেছি উইথ দ্য পাসপোর্ট অফিসার্স অ্যান্ড মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সের কি গাইডলাইন আছে। ওখানে আপনারা যদি ওই নোটিফিকেশন দেখেন, কিছু কিছু পয়েন্টস লেখা আছে, যেরকম ওই বাড়িতে গিয়ে ভেরিফাই করার দরকার নেই, বা যারা পাসপোর্ট অ্যাপ্লাই করছেন ওদেরকে হয়তো ডাকা যাবে না, এইরকম কিছু কিছু পয়েন্টস লেখা আছে। সো উই হ্যাভ ডিসকাস দিস পয়েন্টস ইন ডিটেল অ্যান্ড পুলিশকে কীভাবে কী করতে হবে অ্যান্ড এই পুরো প্রসেসে কোথায় কোথায় কী ল্যাপস ছিল এইগুলো পুরো দেখা হয়েছে। অ্যান্ড আমরা পুরো ডিটেল ডিসকাস করে সবাইকে ডিটেল গাইডলাইন অলরেডি দিয়ে দিয়েছি দ্যাট কীভাবে ভেরিফিকেশন করতে হবে। প্রসেস যেটা আছে ওই প্রসেসে ফার্দার কোনো রকম কোনো ভুল না হয় সেটা ডিটেলসে বলে দেওয়া হয়েছে।